যে শাবান মাস শুরু হয়েছে, এই শাবান মাস সম্পর্কে আমাদের বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে। তার প্রথম বিষয়টি হলো শাবান মাস, এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। সহিহ বুখারীতে আসছে এবং মুসলিমে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মাসের 30 দিন পুরা রোজা রেখেছেন, এটা কখনোই দেখি নাই রমজান ছাড়া। অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন, এটা শুধুমাত্র কখন হয়েছে? রমজানে হয়েছে। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আর শাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি ওনাকে দেখি নাই। এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তার স্ত্রী, কাছে থেকে যিনি দেখেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে বোঝা গেল শাবান মাসে একজন মুমিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বেশি বেশি কি করা? রোজা রাখা। বেশি তো দূরের কথা, আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা শাবান মাস উপলক্ষে 2-5টা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না। ঠিক না বেঠিক? বেশিরভাগ লোককে আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে আমরা শাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন, সেটা বেশি তো দূরের কথা, কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা,